নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি ট্রাম্প পাবলিকালি বলেছে যে ভারত আর রাশিয়ার অর্থনীতি নাকি মৃত হয়ে গেছে, অর্থাৎ ডেড। এটা কি সত্যি, নাকি এর পেছনে কোনো ধরনের রাজনৈতিক খেলা চলছে? কিন্তু ট্রাম্পের এই বক্তব্যে ভারতের উপর কী প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই যে ডোনাল্ড ট্রাম্প ভারতের সম্পর্কে কী বলেছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে বলেছে ভারত এবং রাশিয়ার অর্থনীতি নাকি ডেড, অর্থাৎ মরে গেছে। এবং তিনি এটাও বলেছে ভারত এবং রাশিয়া যা খুশি করুক তাতে আমেরিকার কোনো কিছু যায় আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি এরকম কেন বলছে? কারণ ভারত রাশিয়ার কাছ থেকে তেল, প্রাকৃতিক সরঞ্জাম এবং সার, বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনছে, আর ট্রাম্প এটাকে মেনে নিতে পারছে না। আর তার জন্যই কিন্তু আমেরিকা আজকে ভারতের আমদানির উপর 25% রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছে। এমনকি এই শুল্ককে বাড়ানোরও হুমকি দিয়েছে। শুধু তাই নয়, সে সম্প্রতি ব্রিক্স দেশগুলোর উপর 50% শুল্ক আরোপ করার কথা বলেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প এত কেন রেগে আছে? দেখুন, ট্রাম্পের মূল সমস্যা হচ্ছে সে চাইছে গোটা বিশ্ব যাতে তার কথায় ওঠে এবং বসে। তিনি এখানে ভাবছে তিনি যদি বলে যে ভারতের অর্থনীতি খারাপ, তাহলে সবাই বলবে যে ভারতের অর্থনীতি খারাপ। কিন্তু ভারত এখন আর সেই ভারত নয়। আমাদের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট বলেছে যে ভারত আমেরিকার সঙ্গে কোনো ধরনের ট্রেড ডিলে রাজি হবে না যেটা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। এটা ভারতের তরফ থেকে আমেরিকাকে একটা কড়া বার্তা। তবে ট্রাম্পের এরকম ধরনের কথাবার্তা শুনে গোটা বিশ্বের মধ্যে একটা হইচই পড়ে গেছে। কিন্তু ভারতের রাজনীতিবিদরা, যেমন কংগ্রেসের নেতা শশী থারুর বলেছে ভারতকে দৃঢ় থাকতে হবে, কারণ আমাদের অর্থনীতি মূলত দেশীয় চাহিদার উপর নির্ভর করে। তাই আমেরিকার এই ট্যারিফের ফলে আমাদের দেশের তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ট্রাম্পের কথায় একমত হয়েছে এবং সে বলছে যে ট্রাম্পই সঠিক বলছে, কারণ ভারতের অর্থনীতি একদম মারা গেছে, অর্থাৎ ভারতের অর্থনীতি ডেড। রাহুল গান্ধী এরকম ধরনের আমেরিকাকে সমর্থন দেওয়ার ফলে এবং তার কথা শুনে সবাই হতবাক হয়ে আছে, কারণ এটা সরকারের বিরুদ্ধে তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করলেও দেশের অর্থনীতির জন্য একটা নেগেটিভ মেসেজ যায়। এদিকে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া এবং ইরান ভারতের পক্ষে কথা বলেছে। ইরান বলছে যে আমেরিকা তাদের অর্থনীতিকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যেটা ভারতের মতো গ্রোয়িং ইকোনমির উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এমনকি রাশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছে যে আমেরিকার এরকম ধরনের ট্যারিফ নীতি কখনোই কাজ করবে না। এরকম ধরনের সমর্থন থেকে বোঝা যাচ্ছে যে ভারত এখন গ্লোবাল সাউথের মধ্যে একটা শক্তিশালী দেশ হয়ে উঠেছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে ভারতের ইকোনমি কি সত্যি ডেড, অর্থাৎ মৃত হয়ে গেছে? ট্রাম্প বলছে যে ভারতের অর্থনীতি মৃত, কিন্তু এটা কি বাস্তবে সত্যি? দেখুন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে গোটা বিশ্বের মধ্যে যখন অর্থনৈতিক মন্দা চলছে তখনও কিন্তু ভারতের অর্থনীতি 6 থেকে 7% হারে বৃদ্ধি পেয়েছে। 2024 সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 6.8%, যেখানে আমেরিকার বৃদ্ধির হার ছিল 2.5%। এছাড়া ভারত এখন গোটা বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি এবং 2030 সালের মধ্যে ভারত 3য় স্থানে পৌঁছাতে পারে। ভারতের অর্থনীতি প্রধানত দেশীয় চাহিদার উপর নির্ভর করে। আমাদের 140 কোটি মানুষের বাজার আছে যারা প্রতিদিন পোশাক, খাবার, গাড়ি, ফোন ইত্যাদি কিনছে। এছাড়া ভারতের ডিজিটাল ইকোনমি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইউপিআই লেনদেন গোটা বিশ্বের মধ্যে এখন সব থেকে বেশি। গত এক দশকে ভারত একটা অবিশ্বাস্য রূপান্তরের মধ্যে দিয়ে গেছে। একসময় এই ভারতকেই কিন্তু ফ্র্যাজাইল 5, অর্থাৎ দুর্বল 5টি অর্থনীতির দেশ বলা হতো, কিন্তু আজকে ভারত গোটা বিশ্বের মধ্যে একটা শক্তিশালী পাওয়ার হাউস বলা যেতে পারে। ভারত গ্লোবাল জিডিপি বৃদ্ধিতে 16% অবদান রেখেছে। এটা কোনো কিন্তু ছোটোখাটো সংখ্যা নয়। এই বছরের শেষে ভারত জাপানকে টপকে 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এমনকি 2030 সালের মধ্যে জার্মানকে টপকে 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আমাদের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভরশীল ভারত প্রকল্প ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তার জন্যই আমাদের কমার্স মন্ত্রী পীযূষ গোয়েল বলেছে আমাদের অর্থনীতি আমাদের দেশীয় বাজারের উপর নির্ভরশীল। আমরা আমেরিকার রপ্তানির উপর খুব বেশি নির্ভর করি না। তাই ট্রাম্পের এই শুল্ক আমাদের দেশকে সহজে কিছু করতে হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বড় প্রভাব পড়বে, বিশেষ করে টেক্সটাইল, ফার্মা এবং গয়না শিল্পে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারত এখানে কি থেমে যাবে? এর উত্তর হচ্ছে কখনোই নয়, কারণ সম্প্রতি ভারত আমেরিকাকে ডলারাইজেশনের হুমকি দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ডলারাইজেশন মানে কি? সহজ কথায় বলতে গেলে গোটা বিশ্বের বাণিজ্যের মধ্যে আমেরিকান ডলারের প্রভাব কমিয়ে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা হবে। ভারত এবং রাশিয়া কিন্তু সেই একই পথে হাঁটছে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেছে ভারতের সঙ্গে আর্থিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে এবং ভারত ও রাশিয়ার মধ্যে রুপি রুবেল ট্রেড করা হচ্ছে, যার দ্বারা ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যের জন্য এই রুপি এবং রুবেলকে ব্যবহার করা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ডলারাইজেশন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ গোটা বিশ্বের 88% বৈদেশিক মুদ্রার লেনদেন ডলারের মাধ্যমে হয় এবং 60% গ্লোবাল রিজার্ভ ডলারে আছে। এখন ভারত সহ অন্যান্য দেশ যদি এই ডলারাইজেশনের পথে হাঁটে তাহলে কিন্তু এই ডলারের দাপট অনেকটাই কমে যাবে, যার ফলে আমেরিকার অর্থনীতি নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার ক্ষমতা অনেকটাই কমে যাবে। এমনকি ভারতের ইউপিআই সিস্টেম রাশিয়ার পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে। এছাড়া রাশিয়ার ভিভিডি ব্যাংক এবং ভারতের ইউকো ব্যাংক একটি বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তুলছে যাতে আমেরিকান সুইফট সিস্টেমকে বাইপাস করা যায়। বর্তমানে এটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ট্রাম্পের এরকম ধরনের আক্রমণাত্মক মনোভাব এটার একটা বড় কারণ। সে ভারতের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছে, এমনকি পাকিস্তানের প্রশংসা করেছে। আর তার জন্যই আমরা দেখছি যে রাশিয়া, চীন এবং ইরান একই সঙ্গে এই ডলারাইজেশনের পথে এগোচ্ছে। এমনকি ব্রিক্সের মধ্যে নতুন সদস্য যেমন সৌদি আরব,
ইউএই এবং মিশর যুক্ত হচ্ছে এবং এই সব দেশ মিলে একটা ক্রস বর্ডার ডিজিটালাইজেশন পেমেন্ট সিস্টেম তৈরি করার পরিকল্পনা করছে। এর ফলে আমরা দেখতে পাবো যে ভারতীয় রুপি আন্তর্জাতিক মুদ্রায় পরিণত হয়েছে, আর এটাই কিন্তু আমাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়াবে। তবে এর একটা বড় ঝুঁকিও আছে, কারণ ট্রাম্প আরও বড় পদক্ষেপ নিতে পারে, এমনকি সে 50% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে। তবে ভারতের দিক থেকে আমেরিকাকে একটা স্পষ্ট বার্তা হচ্ছে যে আমরা আমেরিকার কোনো রকম চাপের কাছে মাথা নত করবো না, আমরা আমাদের জাতিসত্তাকে সবার উপরে রাখবো। তবে ট্রাম্পের এই শুল্ক ভারতের টেক্সটাইল, ফার্মা এবং গয়না শিল্পের মধ্যে একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি করছে। গতকালই রুপি গত 3-4 মাসের মধ্যে সব থেকে নিচে নেমে গেছে, কিন্তু ভারতের অর্থনীতি কিন্তু অনেক বেশি শক্তিশালী। আমাদের দেশীয় বাজার আমাদের সব থেকে বড় শক্তি। তবে এই ডিডলারাইজেশন ভারতের জন্য একটা দীর্ঘমেয়াদী কৌশল, এটা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়াবে। তবে ট্রাম্পের এরকম ধরনের কথা ভারত এবং আমেরিকা সম্পর্কে কয়েক দশক পিছনে ফেলে দিয়েছে। তবে সত্যি বলতে এটা একটা কিন্তু ভারতের জন্য বড় ধাক্কা, কারণ ভারত এবং আমেরিকা কোয়াড গ্রুপে, যেখানে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া আছে, যেই গ্রুপের দ্বারা আমরা চীনের বিরুদ্ধে কাজ করে থাকি। কিন্তু ট্রাম্পের এরকম ধরনের ভারতের উপর আক্রমণ এই গ্রুপের মধ্যে একটা বড় ফাটলের সৃষ্টি করতে পারে। এখানে আমি আপনাদের কাছে জানতে চাইবো, ভারত এবং আমেরিকার এই ট্রেড ওয়ারের ফলে তাদের সম্পর্ক কোথায় গিয়ে পৌঁছাতে পারে। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না।